আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না। আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, এটা প্র্যাকটিক্যাল কথা। তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই, ইসমাইল স্বীকার করতে গেছে আমরা ভালো নাই, একবেলা খাই একবেলা খেতে পারি না, ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল, আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাম আসলেন, একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায়, তোমার বাবা পরিচয় দিয়েছে। কি বলেছে? বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি। তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে? তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই, আমরা অভাবে আছি, তুমি শিকারে গেছো ইত্যাদি। তখন তিনি বলছেন তুমি ভুল করেছো, তিনি আমার বাবা ছিলেন, তিনি একজন নবী, তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই। এক কথায় তালাক হতে পারে? দিনদারিতে না থাকলে তালাক দেয়া যায়। যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান, দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না, সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে। এটা খারাপ নয়, যদিও এটা মন্দের ভালো একটা অপশন, কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে। সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয়, এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না। এবং দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে, তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদ আর মেহনত করতে পারবেন না। এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে। এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য, আমি উৎসাহিত করছি না, অপশন রেখেছে। এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর, এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ইসমাইল কোথায়? স্বীকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে। কথা বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাসায়, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, একজন বৃদ্ধা এসেছিলেন, তোমার বাবা পরিচয় দিয়েছেন। কি বলেছে? বলেছে আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো, বহাল রাখো। তুমি কি বলেছো? আমি বলেছি আমরা অনেক ভালো আছি। তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে। এই হলো অবস্থা। শুকরিয়া আদায় যারা করতে পারবে না, তাদেরকে নিয়ে চলা মুশকিল। লোকমান হাকিম, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না, বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি হসপিটালে যাই, শুকরিয়া আদায় করতে পারবো না? যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো অমুক, কারো তমুক, কারো অ্যাক্সিডেন্ট, কারো এইটা সেইটা, কারো ব্রেন টিউমার, কারো হার্টের সমস্যা, কত সমস্যা, কেউ হাঁটতে পারে না, কেউ বসতে পারে না, কেউ শুইতে পারে না, কেউ শুইলে ঘুমাতে পারে না। আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা। যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন, দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন, এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম জায়গায় রেখেছেন, ভালো রেখেছেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা। যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে, এই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করছে, তাই নয় কি? খালি মুখে যদি বলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, নামাজ নাই, সওম নাই, যাকাত নাই,